নাও যাও, আস্তে, উল্টে পড়লে কিন্তু আমি ধরতে পারবো না। না না, আমি রাস্তার ক্লিপ নেব না তো বেশি, তার জন্য। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। এই রে, তুমি হাসছো কেন, এরকম রিয়াকশন কেন দিচ্ছ? আসো। তো আজ আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মার পুজো দিতে। আর আমার এটা ফার্স্ট টাইম, বিশ্বাস করো, নৈহাটির এত কাছে থেকে আমি কোনোদিনও পুজো দিতে যাইনি। মানে বলতে পারো আমার বাড়ির থেকে একদম আধ ঘন্টার ডিস্টেন্স, তাও আমি কোনোদিনও যাইনি। বাট আজকে কেন যাচ্ছি সেটার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যাচ্ছি কোনো একটা কারণে, শুভ ব্লাস্ট করছে, কোনো একটা গুড নিউজ। আর বিয়ের পরপরই গুড নিউজ, মানে বুঝতে পারছো। তো আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এখান থেকে নৈহাটিটা যেহেতু বেশি ডিস্টেন্স না, তাই আমরা বাইকে যাবো। আর শাড়ি পরে আমি একদিকে পা দিয়ে বসে আমি ব্লগ কোনোদিনও করি, এটা একটু ভীষণ ডিফিকাল্ট, একদিকে পা দিয়ে বসে ব্লগ বানানো। বাট তাও আমি ট্রাই করবো। আর জাস্ট আমরা বেরিয়েছি, ওয়েদারটা খুবই ভালো। ওয়েদারটা যদি বৃষ্টি না নামে, বৃষ্টি নামার আগে পর্যন্ত ভীষণই ভালো। যদি বৃষ্টি নেমে যায় তাহলে বলতে পারছি না, বাট বৃষ্টি নামার আগে পর্যন্ত ভীষণই ভালো। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর অনেক কিছু আজকের ব্লগে অনেক কিছু অ্যাড হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং কিছু। আর অবভিয়াসলি গুড নিউজটার জন্য তো লাস্ট পর্যন্ত দেখতে হবে যে কেন আমরা পুজো দিতে যাচ্ছি। এখানকার স্মেলটা একটু গেছে না? আগে এখানটায় এত স্মেল আসতো, মানে বোঝাই যেত যে পুরো অশোকনগরে সবার বাড়ির ময়লাটা এখানে জমা হয়েছে। অশোকনগর আর হাবড়া সবার বাড়ির ময়লাটা এখানটায় জমা হতো। আর এই জায়গাটাও আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় আমি দেখেছি লাইক সব সময় না এখানকার আকাশটা ভীষণ ক্লিয়ার থাকে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটা ফটোস তোলার জন্য বেস্ট। এই জায়গাটা আমার মনে হয় এই জায়গায় খুব ভালো ফটোস আসে, এত সুন্দর ফটো আসে বলে বোঝানো যাবে না। যারা এর আশেপাশে থাকো তারা হয়তো আসো, তারা ভালো করে জানবে। আমি বরং কম আছি, বাট এই রাস্তাটা যেহেতু আমার বাড়ির থেকে যাওয়ার রাস্তা, তাই আমাকে এখানে আসতেই হয়। মানে ঘর দিতে হয় তারপর। তো আমরা এখন ঘুরিগাছা। আর এখান থেকে নৈহাটির ডিস্টেন্স কতটা? 15 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। আর এখানকার যে রাস্তাটা সেটা একবার দেখাই।
এটা কোথায়? যাই হোক, যেখানেও এক জায়গায় আমরা আছি, এটা হচ্ছে সাহেব কলোনির আগে আছি আমরা। কারণ এই রাস্তা দিয়ে তো আমি মামার বাড়ি যেতাম, তাই আমি এই রাস্তাটাও চিনি, কিন্তু জায়গার নামটা এখন মনে নেই। বাট এটা সাহেব কলোনির আগে রাস্তাটা। কেন? শাড়ি যে ধুতে দিয়েছিল তার একটা সুতো রয়েছে। শাড়ি ধুতে দিলে একটা টিকিট মেরে দেয় না, দেখতে পাচ্ছ না এখানে একটা? আমি কানার মতো শাড়ি ধুতে দিয়েছিল, সেই টিকিট শুদ্ধই আমি করে নিয়েছি। আমি দেখিও নি যে ওখানে একটা টিকিট ছিল। আর এটা কি? কুলিয়াগড়। হ্যাঁ, এটা কুলিয়াগড়। কুলিয়াগড়ে এসে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো এখন আমরা আবার যাব। অ্যাকচুয়ালি এখানে গাড়িটা আজকে আমি বাড়ি থেকে বেরোনোর সময় না ভাবিনি যে অ্যাটলিস্ট এরকম একটা ওয়েদার পাবো, বাট বাইরে এসে দেখি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। বাট হ্যাঁ, এখানকার আকাশে মেঘ নেই, বাট তাও বৃষ্টি পড়ছে। এক্সপেক্টই করিনি এরকম ওয়েদার। বাট যত দাঁড়িয়ে থাকবো তত হয়তো লেট হবে, তাই আমরা লেট করতে চাইছি না। বৃষ্টিটা অলমোস্ট এখানে কমে গেছে। তো এদের না এরকম পড়তে থেকে যাওয়া দেখলে আমার স্কুল টাইমের কথা মনে পড়ে। ভীষণ মিস করি। কলেজ লাইফ আমি মিস করি না, স্কুল লাইফ মিস করি, কারণ আমি কলেজ যাইনি বেশি। অবস্থা কি আছে পাও এবার আকাশটা মেরে না দেয়। এতক্ষণ হেলমেট না পরে কাটিয়েছি, এবার মনে হচ্ছে পরতেই হবে, কারণ সামনে হচ্ছে সাহেব কলোনি, ওই যে মোড়। আর এখানে যদি হেলমেট না পরি তাহলে একটু চাপ আছে। কত টাকা নেবে যদি হেলমেট না পরি? এটা তুলে দাও, কাঁচটা তুলে দাও। কত? না, এটা এটা ভাঁজ করো। পরবো না এখানে দিয়ে দাও। তো আমি হেলমেট পরে নিয়েছি, 5000 টাকা সেফ। চলে উঠছি। হ্যাঁ,
যাচ্ছি, মানে নৈহাটি আর বেশি ডিস্টেন্স নেই, একদমই কাছে। তো এখান থেকে বেশি দূর লাগে না, একদমই কাছে নয়, এখান থেকে ডিস্টেন্সটা আর বেশি নয়। আর এখন রোডটা না একদমই চেঞ্জ হয়ে গেছে, এখন কোনো কিছুই আর সেরকমভাবে চেনা যায় না আগের মতনই। আগে যখন আমরা আসতাম এখান থেকে যখন যেতাম না তখন মানে রাস্তাঘাট একটু অন্যরকম ছিল, বাট এখন পুরোটাই 4 লেন 2 লেন সব রাস্তা 4 লেন হয়ে গেছে, তো একদমই অন্যরকম। 6 লেন, এটা 6 লেন, অনেকটাই নোংরা। এই রাস্তায় লোক পার হয় কি করে? আমি কখনো পার হবো না। এই দিক দিয়ে গেলে নৈহাটি ফ্লাইওভার থেকে নেমে বাদিকে অলমোস্ট আমরা আর এখানে এসে দেখলাম আকাশটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ফ্লাইওভার থেকে বাবা বললো ওরা একজনের নাম্বার দিতে পারবে, তাহলে গিয়ে ওখানে গিয়ে আজকে 21শে জুলাই বলে রাস্তা পুরো ফাঁকা, সবাই চলে গেছে, কেউ আর নেই। আরে বাহ, হয়ে গেল ফ্ল্যাগটা কি রে, আমাদের ফ্ল্যাগ। আমরা ভুলে গলিতে চলে এসেছিলাম, তার জন্যই আমার গলিটা একটু ছোটো ছোটো লাগছিল, কারণ ওই রাস্তার গলিটা এতটা শর্ট নয়। তো এখন আমরা জিজ্ঞাসা করে তারপর সঠিক গলিটাই যাচ্ছি। অন্যদিন এই রাস্তাতে কিন্তু বাইক নিয়েও ঢোকা যায় না, সবাই হেঁটে আসাটাই প্রেফার করে। আজকে যেহেতু 21 জুলাই তো একটু ফাঁকা আছে সব কিছু। মেন গলি, হ্যাঁ স্ট্রেট, হ্যাঁ সোজা। ফ্রি পাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, বাইক নিয়ে চোট দেবে। তারকেশ্বরের মতো শুরু করেছে, ঢালালে মেন ডালালে মেন, ফ্রিতে বাইক পার্কিং, ফ্রিতে কেন পার্কিং দেবে সেটাও একটা ভাবার বিষয়, বাইক না চোট না হয়ে যায়। তো এখানে বাইক রাখার ভীষণ চাপ, আর এখন আমরা বাইকটা রাখতে যাচ্ছি, এই একটাই সমস্যা, তাছাড়া আর আমার মনে হয় না কোনো সমস্যা আছে। বাইকটা রাখাটা ভীষণ চাপ হয়ে যাচ্ছে আমাদের, আর যেহেতু আমরা ফার্স্ট টাইম তো সেই বিষয়ে আমাদের বেশি জানা নেই। এখানেই রাখবো না, তো এখানে আমরা হেলমেটটা করে দেবেন সবার ফার্স্ট। জল খাবে? এখানটাই রেখে দেবো। তোমরা জুতোই দোকানের ভেতরেই রেখে দিচ্ছি, ওখানে রাখবো, কোথায় রাখবো একটু রিস্ক লাগছে। কি তাহলে ওটা করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা। তো আমরা এখন পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি শুভর হাতে। আমি তো নেই, আমি নৈহাটি এসে কাজে পড়বো, বুঝলে? সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর যেহেতু এই টাইমটা এসেছি তাই লাইন একটু কম আছে। দাঁড়াও 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 দেখি, না গেলে আমি কি করে যাবো? অলমোস্ট আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে একদমই ফাঁকা ছিল, ভেতরে একদমই দিচ্ছ না। আর হ্যাঁ, ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই,
স্ট্রিক্টলি বারণ, তার জন্য আমরা জাস্ট যেটুকু ক্লিপ নিতে পেরেছি এর ভেতরে একদমই অ্যালাউ নেই। মায়ের ফটো তোলা অ্যালাউ নেই, কোনো ভিডিও অ্যালাউ নেই। তো তোমরা প্লিজ কেউ ভিডিও করো না, আমিও করার ট্রাই করেছিলাম, বাট সবাই চায় না যে একটা মোমেন্টটা একটু রেখে দিতে বা বাড়ি গিয়ে দেখাতে, বাট সেটার জন্য অ্যালাউ নেই, তো না করাটাই বেটার। এবার আমরা ওয়েট করছি দিদি আসবে বলে। দিদি পুজো দেওয়া বাকি আছে, যেহেতু ফাঁকা আছে তাই আমরা আগে দিয়ে নিলাম। দিদি আসলে আমরা গুল্লু আর বাবানকে নিয়ে দাঁড়াতে পারবো আর ওরা পুজোটা দিতে পারবে, কোনো ইস্যু হবে না। মানে বন্ধ মনে হয় আবার, আর আবার 3টে থেকে শুরু হবে না, 2টো থেকে মন্দির বন্ধ, 4টে গেট খুলবে রাত 8টা পর্যন্ত, 4টে থেকে আবার 4টেই গেট খুলবে? হ্যাঁ। আহা, আমি একটা পেয়ারা খাবো পরে। আমার কাছে খুচরো আছে, যা পড়ে আছে এখন খুচরো আমার কাছে আছে, নিয়ে কত দিয়েছো তুমি সোনামে? কত দিয়েছো? 300 টাকা? কখন বলে? তো আমার শাড়িটা কোমরে গোজাচ্ছিল কাজের মাসির মতো, আমি তারপর আমি খুলে নিলাম। আর এখন আমরা এখান থেকে যেহেতু গঙ্গার ঘাটটা একদম কাছে, ঘাটের দিকে একটু যাচ্ছি। এই দুপুরবেলা কেউ গঙ্গার ঘাটে যায় না, বিকালবেলা আসে। আমরা এসছি এখানে একটা না নিরামিষ একটা ফুচকার দোকান আছে, ওখানটায় আমার ভীষণ জল চেষ্টা পাচ্ছি, কিন্তু এখন জল পাওয়া যাবে না। জল খেলেই এখন মনে হবে যে টয়লেট যাই। আর ওই যে গঙ্গার ঘাট ওখানে যাবে, এসে যাবে কোথায়? না এখন যাবে না, আমি ওই দোকানটা থেকে শাখা পড়ে গেছিলাম। ওখানে শেখাবো। আর সবাই আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করো না দিদি তোমার শাখাগুলো কোথা থেকে নেওয়া। চলো আজ তোমাদেরকে দেখাই আমার শাখাগুলো কোথা থেকে নেওয়া। তো এই যে মা মনসা যেটা রয়েছে না, শঙ্খ মন্দির যেটা রয়েছে, আমার শাখাগুলো এখান থেকে নেওয়া, এই স্টোর থেকে আমার এই শাখাগুলো নেওয়া। তোমরা নৈহাটি এই যে ফেরিঘাট, তো এখানে না ভীষণ গরম, আর এখন মনে হচ্ছে জোয়ারের জল এসছে, তো সবাই এখানটায় নামছে। আরে আমি অনেক দিন আগে এখানে এসেছিলাম, তো অনেক দিন পর আসলাম অ্যাকচুয়ালি, বাট আমি স্টিল আমার জল দেখতে আমার ভীষণ ভয় লাগে, তাই আমি ওই পর্যন্ত আমি যাবো না, এমনিও যাবো না। এখানে সবাই স্নান করছে, যাদের গঙ্গার ধারে বাড়ি তাদের ভীষণ সুবিধা, কারণ আমাদের হচ্ছে জল নেওয়ার জন্য এতটা দূর আসতে হয়, বাট এদের একদমই যেহেতু কাছে তাই কোনো ইস্যু নাই। এখানে একটা কাপল আছে, ঠিক আছে, যারা আমাকে দেখে লুকটা এরকম এরকম দিচ্ছে। ভাই কি করছে, আমি ব্লগই তো করছি, আজকাল সবাই করে, শুধুমাত্র এরকম দেখে কাউকে মানে এরকম লুক দেওয়ার কি আছে ভাই, ব্লগিং আজকাল সবাই করে, তাই বলে এরকম লুক দেবে কাউকে, কোনো ইস্যু? যে করে না বরঞ্চ সেই ভাবে যে আমরা কবে করবো, বাট এরা এমন লুক দিচ্ছে। এই যে মুখগুলো আমি দেখিয়ে দিলাম, অ্যাকচুয়ালি ওরা ওরকম লুক দিচ্ছে, ওদের মুখটাই ওরকম। আর শুভকে আমি জল আনতে পাঠিয়েছিলাম, জোয়ারের জল। তুমি শিওর এটা জোয়ার? ঠিক আছে, রেগুলার যেতাম জোয়ারের সময়, মন্দিরের ওখানে জোয়ারে যেতাম। লুক দেওয়ার কি আছে ভাই, ধরো ব্লগ করছি, দুজন এমন লুক দিচ্ছে যেন আমি কোনো ক্রাইম করে নিয়েছি। আচ্ছা বলো দরকার নেই, ক্যামেরায় আছে, ফুটেজে আছে। থেকে আবার ব্যাক করছি রাস্তার দিকে, দিদিরা চলে এসছে, বললো ওদেরকে একটা ডালা দেবো, ওরা এখন পুজো দেবে, আর আমি গুল্লু আর বাবানকে দেবো। তো চুলটা পুরো শেষ আমার আজকে,
আর ওয়েদারটা সাডেনলি বেশ ভালো হয়ে গেল, রোদ নেই। এখন যদি কেউ বাইরেও লাইন দিয়ে দাঁড়ায় না তাও কোনো প্রবলেম নেই। আর এখানে 2টোর সময় কিন্তু গেট অফ হয়ে যায়, তাই তোমরা আসলে 2টোর আগে আসবে, আদারওয়াইজ আবার 4টের পরে আসবে। আর শনি মঙ্গলবার কিন্তু এখানে ভোগ দেয়, যেটা আজ আমরা পাচ্ছি না। আজকে আমাদের বার্থডে বয়। আগে পুজোটা দিয়ে নাও। বাবান কই? এ বাবা, হ্যাঁ কিন্তু 2টো। আসো আসো, যাও আন্নার কাছে যাও, কোলে নাও একটু, দাও জলের বোতলটা দাও। এ গুল্লু কোথায়? র্যাশ র্যাশ গরমে ওর র্যাশ বেরোয়। এ গুল্লু দাদা হাই কর। আর আজকে সৌরভদার যেহেতু বার্থডে, তাই দিদি সৌরভদার নামে পুজো দিচ্ছে। আর আমি বাবার নামে পুজো দিয়েছি, ওই বাড়ির বাবার নামে পুজো দিয়েছি, আর শুধু বাবার নামে পুজো দিয়েছি। তাই তো। আর শুভ অনেক মনে হয় এখানে আমাকে চেয়েছিলেন, বুঝেছো তো? তুমি আমাকে চেয়েছিলে তো? তুমি আমাকে চেয়েছিলে তো? আমাকে চেয়েছিলে। সামনেই মাম্মাম। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো একটা রেস্টুরেন্টে খাবো, কারণ আজকে যেহেতু বার্থডে, আজকে একটা কেক থেকে বললাম থেকে। এই যে সামনে ওরা, আমরা ওদেরকে ফলো করি। সামনেই মাম্মাম। কারণ সময় দিতে আর কিছু ছিল না, তার কারণে আমরা ফলো করি। আমি এক বাচ্চার মা। শালা নতুন বিয়ে হয়েছে তোদের, আমাকে এক বাচ্চার মা বানিয়ে দিলি। তোমার ছেলে হয়েছে, দেখেছো তো? যদি একটা ছেলে হয় তাহলে এই বাইকটা হবে না, মনে হচ্ছে আমাকে, বুঝলে? সরি, মেয়েও হতে পারে, আমি জাস্ট বলছি একটা বেবি হলে আমাদের এই বাইকটা হবে না। সরি, আমারই বলার ভুল। হ্যাঁ, বাবানের জন্য কিছু কিনে নাহলে আবার কাটবে। হ্যাঁ, স্যান্ডউইচ আমি টাকা দিচ্ছি। আরে দাঁড়া না, আরে দাঁড়া না, আরে না, বাবানেরটা আমি দিচ্ছি। 2টো দিয়ে দাও। আরে দাঁড়া, গুল্লু আর বাবান একসাথে। ও নিল ওই স্যান্ডউইচ নেই, না এই প্যাকেটটা আলাদা, এটা আলাদা। এটা তো চিকেন। গুল্লু আর বাবানের জন্য আমরা নিয়েছি, বাড়ি গিয়ে খাবে সেটার জন্য। কিছু নিতে হবে না এখান থেকে। এটা টাকা দিয়ে? হ্যাঁ, এটা টাকা দিয়ে দিয়েছে, শুধু কেকটার পেমেন্টটা। আমাদের কেক নেওয়া কমপ্লিট। আর এখানে খিদে পেয়ে গেছে বেচারা। কি তো আমরা যাবো রাজকেবিনে, যেটা নৈহাটির অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, অনেক পুরনো। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন এসেছিলাম। বাবালে বাবালে, আসো। এই কাছেই তো, তো একটু ভেতর দিকে গলিতে যেতে হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাবানের জন্ম। তো রাজকেবিন অনেক আগে এসেছিলাম, অনেক আগে, তখন ওই গলিটা দিয়ে এসেছিলাম। আমাদের মনে চাকরি হাই করো। এই গুল্লু চলে আসো। গুল্লুর ভালো সিট পেয়ে গেছে। ওকে নিয়ে আসলি না কেন রে? যাও যাও, বসো বসো, যাও যাও, সৌরভদার দিকে চলো। যাও যাও, এদিকে যাও। হেলমেট গুলো এখানে তো কেউ নেই, হেলমেট গুলো এখন রাখি। আমরা একদম পাখার তলাতে বসেছি। সৌরভ, দেশলাই বের করো। দেশলাই বের করো। আমি ঠিক সঠিক লোকের কাছেই সঠিক জিনিসটা চাই।
ভাই রে দেখেছিস তো একদম সরি সিগারেট তো এই ভিডিওটা ব্লগটা বাবানও দেখবে আর বাবান আমার ওপর খেপে যেতে চলেছে। যাই হোক ওর জন্য দুটো চিকেন স্যান্ডউইচ কিনে আমি পাঠিয়ে দিদিকে দিয়ে দিয়েছি অলরেডি। দাঁড়াও অবশ্য আগে আমি কেকটা বাবা নেই দাঁড়াও ওদিকে যা ওদিকে যা কি গিফট দেবে বাবাকে কি বলে গিফট এটা না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভদা হ্যাপি বার্থডে টু ইউ জিজু থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ওই যে হাত দিচ্ছে ওই ওকে দাও আর দিদিকে আগে দাও আগে দিদিকে গুল্লু গুল্লু খাইছে গুল্লু গুল্লু এই যে গুল্লু। তো আমরা এখন আমাদের খাবারটা অর্ডার করে বসে আছি আর এটা হচ্ছে নৈহাটিতে রাজ কেবিন, যেটা নৈহাটির একদমই পুরনো রেস্টুরেন্ট বলতে পারো। আমরা অনেক আগে এসেছি, আমি অনেক দিন পর আসি। আর আমরা অর্ডার করেছি শুরু আর আমি আলু বিরিয়ানির সাথে হান্ডি চিকেন, আর দিদিরা অর্ডার করেছে মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। তো হয়ে যাবে শেয়ার করে নেব। আর এমনিতেও বেশি হতো খেতে পারি না রেস্টুরেন্টে আসলে। এটা যদি বাড়িতে হতো বসে বসে অনেকটা টাইম খাওয়া যেত, বাট রেস্টুরেন্টে বসে বসে এত খাওয়া যায় না। আর এখানে গুল্লি ওর খাওয়াটা স্টার্ট করে দিয়েছে, ও খাচ্ছে কেক। এখানে গান শোনা যাচ্ছে না আর ওখানে গান চলছিল। তো আমরা রাজকেবিন থেকে বেরিয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া ডান। এবার দিদিরাও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাবো। একটু বাবান আসেন, বাবানের জন্য আর কি কিছু নিবি? কিনে দেবো আবার মিষ্টি জলের বোতল নিয়েছে, দেবে হেলমেট। ও আমারটা কোথায় গো? তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর শুভ এখানে গাড়ি নিচ্ছে আর সৌরভদা আগে। মৌরি আর মিক্সিটা আমার এত বাজে লাগে না রেস্টুরেন্টে, শুধু মৌরিটাই আমার জন্য ঠিকঠাক। আর রাজকেবিনটা একদম নৈহাটি স্টেশনের গায়েই যে স্টেশন দেখতে পাচ্ছ, নৈহাটি যেখানে গেট থেকে বেরিয়েই সেকেন্ড গলি, আর না হলে ফার্স্ট গলি। দিদি কোথায় গেল? সৌরভদার হাফ টাইম। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর দিদিরা ঠিক আমাদের আগে। আর আমরা আজকে যেমন আমরা পুজো একদম ফাঁকা ফাঁকাই দিয়েছি, তেমন রাস্তাঘাটও ফাঁকা। আজকে ডেটটা সিলেক্ট করা খুব ভালো ছিল, খুব ভালো ডিসিশন ছিল আজকে ডেটটা সিলেক্ট করা। হ্যাঁ সত্যি আজকে ভালো ডিসিশন ছিল। ওয়েদারটাও আজকে খুবই ভালো, এরকম না যে রোদ ছিল। আর এখনো যেরকম দেখছো, এখন কটা বাজে? পুজো হয়তো 3:30 কি 3টে বাজে, বাট স্টিল এখনো কিন্তু রোদ নেই, ওয়েদারটা ভীষণ ভালো। দিদিরা একটু আগে চলে গেছে, ওরা মনে হয় সোজা চলে যাবে, ওরাও ডান দিক যাবে। সৌরভদা তো এখানকার সব রাস্তা চেনে। ওর যেহেতু কল আসলো তার জন্য আমরা ফ্লাইওভারে দাঁড়িয়ে গেলাম। আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি জাস্ট ফ্লাইওভারটা ক্রস করে, কারণ শুভর একটা কল এসছে আর্জেন্ট, ওর কোর্টে কিছু কাজ এসছে, তো সেটার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে সোজা আমরা যাব বাড়ি। আজকের ওয়েদারটা ভালো বলে এতক্ষণ টিকতে পারছি রাস্তায়, আদারওয়াইজ টিকতে পারতাম না। তো টায়ার্ড লাগছে। সকালবেলা সেই তখন বাড়ি থেকে বেরিয়েছিলাম হয়তো 11টা 11:30 বাজে।
ঘুরেই দেখো, এই শাড়িটা পুরো জড়িয়ে যাচ্ছে। এমন করে শাড়ি পরে একটু উঁচু করে পর কি ধর উঁচু করে শাড়ি পরতে ভালো লাগে না। ভালো লাগে না, যে মুখ টুকরে পরবে শাড়ি বেঁধে বসো, বসলে তুমি আসতে দাও না। কি ব্যাপার, ক্লাস ক্লাস করতে হবে, ঝগড়ুটি মাসির মতো আমি চুল কাটবো। এগুলো কি গাছে? ওই গাছটায় হয়েছে, ওই গাছটায়। চলো আমাদের বাড়ির কাঁকরোল গাছ দেখাই। এই যে লাল লাল না, লাল হয়নি, এটা হচ্ছে কাঁকরোল গাছ বাড়ির। আর এখানে সবই গাছ। আমার বাবা না ভীষণ গাছ ভালোবাসে, তো এখানে এখন এরকম রয়েছে, বাট বাবা বাড়ি আসলে পুরোটা ক্লিন থাকে, আর সবসময় এখানে কিছু না কিছু সবজি চাষ হয় এখানে পুরোটা। আর এখানে ইট অনেক আগে রাখা, ওপরে যদি কখনো আমাদের ঘর করে তার জন্য। আর এখানে এর মধ্যে সব দেখো, আমাদের গাছে কলা হয়েছে। আর এটা একটা মায়ের শাড়ি, আমি যা যা শাড়ি পরি সব মায়ের। হ্যাঁ কি কাঁঠাল ব্যাগের মধ্যে টুকটাটা। তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি।